নমস্কার, আমি মৃত্যুঞ্জয় বটব্যাল বিয়ন্ড ক্যামে আপনাকে স্বাগত। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করেছেন আজকের প্রতিবেদন। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন। আজকের প্রতিবেদন আমি করতে চলেছি চিন্ময় রায়। হ্যাঁ, চিন্ময় রায় মানে কৌতুক রাজ্যে উনি রাজা। মানে ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছু একটা আলাদা রকম। থাম্বনেলে নিশ্চয়ই আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি থাম্বনেলে লিখেছি আমার দেখা চিন্ময় রায়। অর্থাৎ আমি বলতে চেয়েছি আমি এই চিন্ময় রায়কে খুব কাছ থেকে দেখেছি, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করতে গিয়ে ওনার সঙ্গে আমার পরিচয় হয় ইন দ্য সেন্স উনি একটা ছবি পরিচালনার কাজ করছিলেন, যে ছবিটার নাম টেনিদা। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত হই। এই সময় এই ছবি চলাকালীন আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি। তবে আপনারা ওনাকে যেভাবে দেখেছেন আমি তার থেকে একটু আলাদাভাবে দেখেছি। সেটা কি? একজন মানুষ, একজন কমেডিয়ান, তাকে সাধারণত আমরা কমেডিয়ানভাবেই দেখে থাকি। তার সব কিছুর মধ্যেই একটা কমেডি, কিন্তু আসলে মানুষটা নিজেকে এত ভালোভাবে সুইচ করতে পারতেন, অর্থাৎ বলতে চাইছি সিরিয়াসনেসটা নিজের মধ্যে নিয়ে আসতে পারতেন, সেটা আমার কাছ থেকে শুনলে আপনারা অবাক হবেন। এই সমস্ত কথা আজকে আমি যেগুলো বলতে যাচ্ছি এগুলো টিভি স্ক্রিন বা সিনেমার পর্দায় প্রতিফলিত হয় না। আমি আমার একটা প্রতিবেদনে বলেছি আমার এই চ্যানেলে আমি যে সমস্ত ব্যাপারগুলো নিয়ে আসব এগুলো আপনারা স্বভাবতই টিভি চ্যানেল বা আপনাদের ওই সিনেমা হলে এই সমস্ত জিনিস পাবেন না, যেটা আমার চ্যানেলে আমি আপনাদেরকে শেয়ার করব। কাজ করতে গিয়ে যেটা আমার প্রথমেই ওনার সঙ্গে ইন্টারেক্ট হয়, প্রথম পরিচয়ে উনি আমায় ডাকলেন, বললেন শোনো। আমি বললাম হ্যাঁ দাদা বলুন। তুমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো? বললাম হ্যাঁ। এত কম কথা বলো কেন? এত কম কথা বললে কিন্তু হবে না। দেখো না আমি কত বেশি বেশি করে কথা বলি। এইরকম বেশি কথা বলতে হবে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য। আমি আর কি বলবো, আমি একটা স্মাইল দিয়ে বললাম ঠিক আছে, চেষ্টা করব। চলুন এই গল্পটা নিয়ে একটুখানি বলে নিই, না হলে আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আপনারা রিলেট করতে পারবেন না। এই হলো প্যালা, আর এটা হাবুল, এটা ক্যাবলা। এদেরকে নিয়ে গল্প এগিয়ে চলে। আমি জানি না, হয়তো এদেরকে অডিশনের মাধ্যমে, মানে ওই প্যালা, ক্যাবলা, হাবুল এদেরকে অডিশনের মাধ্যমে নিয়েছিলেন। একদিন শুটিং করতে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সৌমেনদা ওদেরকে সিনটা বোঝাচ্ছিলেন, আর চিন্ময়বাবু মানে চিন্ময় রায় মনিটরে বসে বসে দেখছিলেন। জানি না হঠাৎ তার কি মনে হলো, তিনি গিয়ে বললেন সৌমেন সরো, অ্যাক্টিংটা ঠিক হচ্ছে না। মানে ওই প্যালা এবং হাবুল এই দুটো ক্যারেক্টারকে নিয়ে কোনো একটা সিনের রিহার্সাল দেওয়া হচ্ছিল, ওনার ঠিক কমেডিটা পছন্দ হয়নি। উনি উঠে গিয়ে বললেন সোমেন সরো আমি একটু দেখি, বলে ওদেরকে বোঝাতে লাগলেন। বোঝাতে বোঝাতে অনেকটা সময় পার হয়ে গেল এবং ওই ছেলে দুটি ঠিকঠাকভাবে করে উঠতে পারছিল না। তখন শুটিং প্রায় অনেকটাই হয়ে গেছে। উনি শর্ট মানে চলাকালীন উনি যেটা করলেন, হঠাৎ করে দুবার তিনবার চারবার ওদেরকে বোঝালেন। যখন দেখছে ঠিকঠাক হচ্ছে না, হঠাৎ করে প্যাক আপ অ্যানাউন্স করে দিলেন। ইউনিটের সবাই অবাক, প্যাক আপ কেন? সোমেনদা ওনাকে বোঝাতে গেলেন, দাদা বলছিলাম কি প্যাক আপ ইজ প্যাক আপ। যাই হোক, সেদিন প্যাক আপ হয়ে গেল। আমি সেদিন ওই কমেডি করা মানুষটাকে এতটা স্ট্রং, এতটা ডিসিশন মেকার আমি ফার্স্ট টাইম আমার চোখে দেখলাম। এবং সেদিন কিন্তু ওই সিচুয়েশনটায় আমি দাঁড়িয়ে যেটা অনুভব করলাম, এই মানুষটা কমেডি করে কি করে?
তো যাই হোক, সেদিন প্যাক আপ হয়ে গেল। প্যাক আপের পর যে যার মতো আমরা গেস্ট হাউসে চলে গেলাম, মানে হোটেলে চলে গেলাম, সেখানে গিয়ে রেস্ট করলাম। পরের দিন আবার শুটিং ফেলা হলো। সেদিন শুটিংয়ের আগে দেখলাম একটা জায়গায় চিন্ময় রায় বসে আছেন। আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর যিনি ছিলেন সৌমেন সিংহ রায়, উনি এবং আমি ওখানে গিয়ে পৌঁছালাম। গিয়ে বিভিন্ন শুটিংয়ের কাগজপত্র বাছাবাছি করতে আমি খেয়াল করলাম সৌমেনদা ওনাকে বললেন, মানে আমাদের চিন্ময় রায়কে বললেন, আচ্ছা দাদা, আপনি আগের দিন যে প্যাক আপ করে দিলেন, আজকে কিন্তু এই ব্যাপারটা করবেন না, তাহলে কিন্তু মানে আমাদের শিডিউলটা উঠবে না। উনি কি বললেন জানেন? শুনলে আপনারা অবাক হবেন, আমিও হয়েছিলাম। উনি বললেন, আরে না না, ন্যাড়া কি বারবার বেলতলায় যায় নাকি? বলতে সৌমেনদা ওর মুখের দিকে তাকিয়ে থাকলো। আমিও কিছুটা লক্ষ্য করার চেষ্টা করলাম কি বলতে চাইছে। তারপর উনি যেভাবে বললেন আর কি, জানো সৌমেন, আমরা যখন শুটিং করতাম, যখন আমরা শট ঠিকঠাক দিতে না পারতাম, কত ডিরেক্টর প্যাক আপ করে দিয়েছে। তখনই মনে মনে একদিন ঠিক করেছিলাম, আমি ডিরেক্টর হলে আমিও করব, তাই করলাম। ভাবতে পারছেন? এর মধ্যেও কমেডি। এরপর যাই হোক, উনি বললেন, না না, আমি আর ওই শুটিংয়ের মধ্যে যাব না, তুমি গিয়ে শট নাও, আমি তোমাদের ওই কি বলে মনিটর না কি বলে, ওখানে বসে বসে আমি শট দেখব। তো এই হলেন চিন্ময় রায়। নিজেকে অসাধারণ সুইচিং করতে পারতেন, মানে সিরিয়াসনেস, তার সঙ্গে ক্যাজুয়ালনেস, তার সঙ্গে মজা, সব কিছু মিলিয়ে একটা আলাদা রকমের মানুষ। আজ এই পর্যন্ত থাকলো। যদি আমার প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে, সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবে।